ও নবী, আপনি কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, আল্লাহর ভয় অন্তরে জমা করেন। আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো। এটা গর্ব থেকে নিয়ে আসো নাই, অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে। কার থেকে ঢুকাইবা? তাকওয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা, এক হলো রমজানের রোজা, আর একটা হলো খাঁটি আল্লাহর বান্দা যারা মুত্তাকি, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। রমজানের রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া অর্জন করো। খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত আর নেক নজরের দ্বারা অন্তরে তাকওয়া ঢুকাও। যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে, ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, আমার আল্লাহর নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না। জাহান্নামের ভয় অন্তরে নাই, এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো, তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলিয়া উলিয়া আহলুল্লাহ, উলামায়ে আহলে হক যারা, এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। কথাটা বেঈমানকে বললে হইতো, এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি, কিন্তু কথাটা বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। মুমিন তো মুসলমান, এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান, কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো? আসলে মুমিন হওয়া, মুসলমান হওয়াটা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব, আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে। মুসলমান কাকে বলে? বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম। বহু বচন মুসলমান, আনুগত্য করার নাম হলো ইসলাম। বিনয়ের সাথে আনুগত্য করবে, অর্থাৎ ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। পবিত্র অন্তর যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা? তো গুনাহ তো জীবনে হয়ে গেল। আসছিলাম দুনিয়াতে বড় পবিত্র। আল্লাহর নবী বলেন সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে। এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয়। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো। সামনের জীবনে